উফ বাবা, এই গরমে আর কিছু খেতে ইচ্ছাই করছে না। কি করা যায়? একটু ছাতুর শরবত বানিয়ে নিই, যেটা খেলে মন প্রাণ সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে আর পেটও ভরে যাবে। তাই লেগে পড়লাম ছাতুর শরবত বানাতে। লেবুটা 3টে স্লাইস করে রেখে দিলাম, আর বাকি লেবুটা কেটে নেব শরবতে দেওয়ার জন্য। ছাতুর শরবত এমন একটা জিনিস যেটা কিন্তু খেতে সকলেই ভীষণ ভালোবাসে, আর অল্প সময়ে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়, আর বেশ পেট ভরে থাকে, আর স্বাস্থ্যকরও। তাই চটপট করে বানিয়ে নিও এই ছাতুর শরবতটা। বেশ একটু পুরু পুরু করে, পাতলা না, একটু ঘন করে ছাতুর শরবতটা কিন্তু বানাতে হবে, তাহলে খেতে ওটা বেশি ভালো লাগবে। ছাতুর শরবতের জন্য এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে নিয়েছি, আর এই যে আর নেব এরপর পেঁয়াজটাকেও কুচি করে নেব। আমি এখানে হাফ পেঁয়াজ দেব। এই ছাতুর শরবত কিন্তু আমি কর্তামশাইকেও বানিয়ে দিই। ও দোকান যাওয়ার আগে বেশ পুরু করে 1 গ্লাস ছাতুর শরবত খেয়ে যায়, তাতে করে কাজের এনার্জিও আসে। পেঁয়াজটাকেও কিন্তু খুব মিহি করে কেটে নেব, তাতে করে ছাতুর শরবতটাতে খেতে বেশ ভালো লাগবে, আর মুখেও বেশ অল্প অল্প লাগলে খেতে বেশ ভালো লাগবে, ব্যাপারটা বেশ জমে যাবে। পেঁয়াজটাকেও এই যে মিহি করে কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে শরবতটা করে নেওয়ার পালা। তাই আমি দিয়ে দিলাম এখানে 3-4 চামচ ছাতু। আমি এখানে 3 চামচই নিয়েছি, বেশ বড় চামচের ভর্তি ভর্তি করে ছাতুটা নিয়েছি। একটু মোটা করেই ছাতুর শরবতটা করব। জল দিয়ে ছাতুটাকে কিন্তু বেশ ভালো করে গুলে নিতে হবে, যাতে করে ছাতুটা কিন্তু দলা পেকে না থাকে, সেটাও কিন্তু দেখতে হবে। তলাতে কিন্তু অনেক সময় লেগে থাকে। তাই ছাতুটাকে বেশ ভালোভাবে গুলে নিয়েছি। একটু ভিজুক, তখনকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে লবণটা কিন্তু 2 ভাগে দেব, কিছুটা বিট লবণ দেব আর কিছুটা এমনি লবণ দেব। দিলাম লবণ আর বিট লবণ। আর এখানে আমি একটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম জিরেটাকে শুকনো কড়ায় হালকা করে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এই জিরে গুঁড়োর ফ্লেভারটা কিন্তু ছাতুর শরবতে অসাধারণ লাগে খেতে। এবার সমস্ত কিছুকেই ভালোভাবে গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজটা। এই যে দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এই টক ঝাল ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। এবার সমস্ত কিছুকে আবারও বেশ ভালোভাবে গুলিয়ে নেব। একটু কিছুক্ষণ গুলিয়ে রেখে দিলে ছাতুটা কিন্তু বেশ নরম হয়ে বেশ ভালোভাবে গোলাতে সুবিধা হয়। বাকি যে কেটে রাখা লেবুটা রেখেছিলাম, সেই লেবুটা দিয়ে দিলাম। একটু টক টক হলে বেশ ভালো লাগে খেতে। লেবুর পরিমাণটা যদি বেশি দেওয়া যায় তো খুবই ভালো হয়। এবার পালা শরবতটা যে গ্লাসে নেব, সেটার জন্য আমি এখানে একটা মশলা তৈরি করছি। নিয়ে নিচ্ছি একটু বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। ডেকোরেশনটা বেশ সুন্দর করে করতে হবে, তো তাই খেতেও যেমন টেস্টি হতে হবে, দেখতেও যেন সেরকম হয়, তবে না সমস্ত কিছু মিলেমিশে একটা জমজমাট ব্যাপার। এই যে গ্লাসের গায়ে একটু লেবুর রসটা মাখিয়ে নিচ্ছি। এরপর এই যে বিট লবণ, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আছে, এটার মধ্যে অল্প অল্প করে লাগিয়ে নেব। দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে বেশ সুন্দর লাগছে না? এরপর এখানে দিয়ে দেব শরবতটা। সম্পূর্ণ শরবতটা কিন্তু আমার 1 গ্লাসই হয়ে গেছে। এই রকম 1 গ্লাস শরবত থাকলে শরীর মন ঠান্ডা হয়ে গিয়ে সমস্ত কাজে এনার্জি ফিরে পাবে। বাকি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আরও একটু কাঁচা লঙ্কা, আর যে মশলাটা বানিয়েছিলাম বিট লবণ দিয়ে, সেটা উপর থেকে একটু দিয়ে দেব বেশ কয়েকটা বরফের টুকরো, যেটা দিলে কিন্তু ছাতুর শরবতটা
আরও টেস্টি হয়ে যাবে। একটু করে বরফের টুকরো মুখে যাবে আর একটু করে শরবতটা, উফ, যেন স্বর্গ। তৈরি হয়ে গেছে আমাদের ছাতুর শরবত। এই লেবু স্লাইসটা দিলেই রেডি। কার কার খুব পছন্দের এই ছাতুর শরবত কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে দেখা হবে পরের রেসিপিতে। এই গরমে সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। বেশি কথা বলবো না, ছাতুর শরবতটা খাওয়ার জন্য মনটা কেমন কেমন করছে। আসছি, আবার দেখা হবে পরের রেসিপিতে।